কেননা আমরা লোকের ফোনের গল্পই তো শুনবো না, ফোনের গল্পই তো শুনবো না। এখন ইউটিউবে গোটা দুনিয়া জানিয়ে গেছে যে এই কাড়াটা মনবোধ গড়াইতের সাথে কনফার্ম হয়ে গেছে। এবার যদি আমরা কাড়াটা না নিয়ে যাই লোকে খারাপ বলবে। একটা ইউটিউব করলে আছে, হ্যাঁ স্যার ও বলেছিল বলে আমার এই কার্ডটা রেডি আছে, আমি এই কার্ডটা তুমি আমি রেডি করি। লোকের কাছে তখন তো বলতেও পারে যে না আমরা তো ক্যান্সেল করি নাই, বা কে ফোনে কি করেছে। আর করালি কিঙ্কর বাবু ওইরকম লোক মনে হয় না। হ্যাঁ, আর যদি ওই কার্ডটা যদি লাগাবে আমাদের সাথে আমার যদি মন আছে লড়াই করব 51 দিব, 51 দিব তো আমি গ্রামে লাগাবো। সে ভালোবাসা খাতির ওরকম টিশার্টি মেলে রাগের মাধ্যমে আমি লাগাবো। কদিন মোটামুটি এবার 2 দিন ধরো, হ্যাঁ 2 দিন আমি টাইম দিছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে ইনাদের সমস্ত মালিকগুলো একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভট্টাচার্য ভরত, গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, কিছুদিন আগে দেখা গেছিল যে আপনাদের কাড়ার খেলা পেরাই গেছে। হ্যাঁ, খেলা পেরাই গেছে। কতদিনে ছিল ওটা? আশ্বিনের 23-এ। 23-এ আশ্বিন। 23-এ আশ্বিন। এখানে মোট কটি কাড়া খেলা ছিল তখন? 7টা ছিল। 1 নম্বরটা মনে হয় আপনাদেরই ছিল? হ্যাঁ, 1 নম্বরটা আমাদেরই ছিল। কার নামে ওটা ছেড়া হয়? ওটা ছিল মনমতো করাজ, মানে আপনার বাবা? আমার বাবা। তো আমাদের দর্শকরা এখানে কি রকম খেলা দেখেছে, লাগিয়েছিল না খেলাগুলো? এখানে 1 নম্বরটা মাথা দেয় না, বাইরেরটা। কোন মালিককে দিয়েছিল? সিজারি করালি কিঙ্কর মাহাতো, ওনার সাথে ছিল। তাহলে 1 নম্বর কাড়া লড়াই মানে দেখাতে পারা গেল না, দেখা পারা যায় না। তো যে কাড়াটি এখন আপাতত আছে এটি আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে লড়াই দেখতে পাবে না? এখন বন্ধ বন্ধ নাই, তোমার ধরো জোড়া কনফার্ম হয়েছে। তোমার ধরো সিজারি করালি মানবাজার থানা, করালি কিঙ্কর মাহাতোর সাথে। ওই যেটি আপনাদের আশা ছিল সেইটি ওই কারাটার সাথে। হ্যাঁ, ওরা ডেকেছিল আমাকে, সেই এখানে আমি লড়াই দেখাতে পারলি না, সে আমার ওখানে আনবে লড়াই দেখাবো। আচ্ছা, তাহলে সেই কারণে হয়েছিল জোরটা? সেই কারণে জোরটা হয়েছিল। ওখানে প্রাইসটা কত? 51। আর ওখানে মানে কোনো অফার বলতে কিছু আছে নাকি? না না না, অফার তো পান নাই, এমনিতেই। হ্যাঁ। তাহলে ওখানে আপনার বাবার নামে ছাড়া হবে কাড়াটি? হ্যাঁ, ওটা মনে হয়। হ্যাঁ, বাবার নামে। ওখানে কাড়া পৌঁছাবে না? হ্যাঁ, পৌঁছাবো। করালি কিঙ্কর বাবুরা কাড়া পৌঁছিবে? হ্যাঁ, পৌঁছিবে। সেটা দিনটা কত দিনে ওঠে? 29 কার্তিক। 29 কার্তিক, ওই সেই যেদিন গোলা মারাই ওঠে সেই দিনই ওই দিনই ওঠে। হ্যাঁ, মোট কোটি কাড়ার খেলা ওঠে? 4টা। 4টা না 5টা ওঠে মনে হয়। যাই হোক, 4টাই বুঝি। তাহলে যাই হোক, সমস্ত কাড়ার জোড়া কনফার্ম করেছেন আপনাদেরকে একাই করেছে? না, সমস্ত কাড়া জোড়া হয়েছে, সবগুলা হয়ে গেছে। তাহলে কাড়া যাই হোক, যখন আপনাদের মানে ওখানে জোড়া হয়েছে সেই হিসাবে পৌঁছেছি। হ্যাঁ, জোড়া হয়েছে তখন পৌঁছিবে। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম অনুপ রাজওয়ার, গ্রাম পোস্ট সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তারা অতি অবশ্যই পৌঁছাবে। মানে জোড়া হয়েছে মানে পৌঁছাবে? হ্যাঁ, জোড়া হয়েছে মানে পৌঁছাবে। দাদারা যখন কনফার্ম করেছে, ইউটিউব ছাড়িয়েছে, আমাদের কাড়া মনবোধ গড়াতে কাড়া অতি অবশ্যই পৌঁছাবে। এইপরে আমাদের একটু কিন্তু এটার মধ্যে দ্বিধা রয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরকম দ্বিধার মধ্যে রয়েছে কি, যে আমাদের যে কাড়া মালিক মনবোধ গড়াতের বড় ছেলে, তার ফোনে একটা ফোন আসে যে আমাদের করালি কিঙ্কর বাবুর কাড়া মানে শোনা কথা। ফোন আসেছিল, ফোনটা জানি না কে করেছিল, ফোন নম্বরটা জানা আছে। হ্যাঁ, নম্বরটা হচ্ছে 7972415672। এই নম্বরে ফোন আসে। ফোন আসে বলছে যে ওই কাড়াটার কোনো কারণবশত অসুস্থ বা কোনো প্রবলেম আছে, এই জন্য বলতেছিল যে ওইটা জোড়াটা মানে ক্যান্সেল হবে। তো যদি দাদারা ক্যান্সেল করে তো সেটাও যেমন আমরাকে জানাই দেই ইউটিউবের মাধ্যমে। ফোন করে জানালে হবে না? ফোন করলে মানে সে এই নম্বরটা আসবে, ওটা গুপ্তই থেকে যাবে। তাহলে আর দর্শক বন্ধুরা কি করে জানবে? এত বড় করালি কিঙ্কর বাবু এত বড় মেলা করে আমরাকে ডাকিয়েছে, মনবোধ করে ডাকিয়েছে যখন, তো
তখন সে আপডেটও ছাড়িয়েছে যে আমরা কারা জোড়া কনফার্ম করেছি। এবার একটা কথা থেকে ফোন আইলে ওই ফোনটা দিয়ে তো আর করালি বাবু কিছু বলা যাবে না। তার যদি ক্যান্সেল করার থাকে করালি বাবু, তাহলে একটা আপডেট দিয়ে দিবে যে আমাদের ফোনটার মাধ্যমে কি বলেছে বার্তা আপনাদেরকে একটু মানে জিনিসটা আমাদের দর্শকরা শুনলে ভালো হতো। বার্তা এই আমাদের বলেছিল ভট্টাচার্যের ফোনে, ভট্টাচার্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, ফোনের মাধ্যমে ওরা বলে ফোন করে রাইতে তোমার ধরো 8টা-9টা বাজে, আচ্ছা, তখন বলছে আমাদের কারার বুঝে সিংটা বুঝে ঝালি মারতে ইয়া করতে সিংটা বুঝে চলে গেছে, লড়ে গেছে সিংটা। হ্যাঁ, সেটার মধ্যে বুঝে আমরা কারাটাকে এবার লড়া যাবে নাই, বলছে তোমার ধরো কারাটা বিকতেই হবে। ঠিক আছে, আমি বলি ফোনে তুমি যে ওইটা বললে তখন একটা ইউটিউব করে মানে দেখান দিলে বুঝি এটা ভালো হইতো, পাবলিকও জানবে। এটা আমি একাই জানবো, পাবলিকও তো জানতে পারবো সম্ভব নিশ্চয়ই কারাটা এরকম হয়েছে বলে আমার এই জিনিসটাই বানাবো। আর কিছু না বলে তুমি বলেছিল সে আমি একটা পরিবর্তন একটা অন্য কারা আনতে পারি। তো পরিবর্তন কারা যখন আনবে তো আমি কারা জানিবো কোন কারাটা বটে কোন কারা না, সেই কারাটা আপনি যে হয়তো আমার যে মন পোষায় তখন আমি লিখতে পারি। আর যে কারাটা পরিবর্তন বলছে তা আমাদের তো আর সেরকম ডিস্ট্রিক্ট লেভেলের কারা লয়। আমাদের ওনারা আপনাদেরকে কোন একটা নাম বলেছে তো অত লেভেলের কারা তো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কারা লয়। এই আমাদের কারা উঠছে, আমরা হালকা ছোটখাটো মেলা করছি। এই মেলায় আমরা এই প্রথম বলছি করালি কিঙ্কর বাবুর কাছে নিয়ে যাব, বুঝলেন? তো সেই অনুসারে যদি করালি কিঙ্কর বাবুর কাড়াটা থাকে তাহলেই কিন্তু মনবোধ গড়াদের কাড়া পৌঁছাবে ওইখানে। আচ্ছা, মানে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করতে হবে। আচ্ছা, পরিবর্তন বলতে মানে এখন আপাতত যে কাড়াটি হয়তো আপনাদের সামনে নাম বলেছে সেই কাড়াটি থাকলে তাহলে পৌঁছিবে নাই। আচ্ছা, কেন আমাদের তো আর অত বড় কাড়া লয় আর সেরকম সুনাম ধন্য কাড়াও লয়। যাই হোক, মানে জোড়া নিয়েছিল ওনাকে অশেষ ধন্যবাদ। একটা বড় আসরে আপনাদেরকে চান্স দেওয়া হয়। আমাদেরও আশা ছিল যে দর্শক বন্ধুদের খেলা দেখাতে যদি পারি, কোন রকমে যদি যাই ওইখানে মাঠা লে, আমাদেরও তো এই প্রথম যাচ্ছে বাইরে মাঠা লেলে। কোনো জায়গায় খেলা হয়নি এর পূর্বে গ্রামে খেলা হয়েছে, রামনগরে একবার নিয়ে গেছিল। তখন ওখানে প্রাইজটা কত ছিল? 25,000 টাকা প্রাইজ। আর গ্রামে হয়েছিল 31। গ্রামে 31। মানে যখন এখানে উনার কাড়া মাথা দেয়নি তাহলে সেই হিসাবে আপনারা জোরটা পাইছিলেন। মানে আপনাদের বলার উদ্দেশ্য যে আপনাদেরকে হয়তো যে কাড়ার নাম করেছে ফোনের মাধ্যমে, যে ওই কাড়াটি আমাদের আসরে থাকবে, তাহলে সেই কাড়া থাকলে আপনাদের কাড়া যাবে না, আমাদের কাড়া যাবে না। এর জন্য বলছি করালি কিঙ্কর বাবুর কাছে যে যদি আমাদের কাড়াটা কনফার্ম করে বা রিজেক্ট করে তো কোন ইউটিউবের মাধ্যমে যেমন জানান দেয়। আমাদেরও তো এখন দিন খাটা লোক, সবাই খেতে মাঠে সারাই তো কাজে আর বেরাতে হবে। এবার কাড়াটা কনফার্ম হলে আমরা কাড়াটা পেছনে থাকতে হবে, 2-4 তো তৈরিও করতে হবে, দর্শকও গাইল দিবে যে কাড়াটা কি রকম ভাবে আনলো, খেলাও দেখাইলো না। কাজের দিনে যদি কাজ কামাই করে গাদা লোক যাবে আর মারতে বড় কথা লই। আর দুটা তো আসরে বীজ থাকবে, কি একটা হাঁটতে হবে কি। যদি আপনাদেরকে ওই মালিক বলে কোন রকম করে যে না আমার কাড়াই ওই যেটির সঙ্গে আপনাদের জোড় হয়েছে সেইটিই লাগবে, তাহলে আপনারা মানে লাগাতে ওইটা আমাদের মনবোধ গাজা রেডি আছে। যেদিন বলছি আমরা সেদিন কাড়া পৌঁছে ওটা আমরা মানে ওখানে লিখবই। যাই হোক, সেই দাদাই তো হয়তো আপনাকে একটা কোনো নাম বলেছে যে অমুক লোকের কাড়া থাকতে পারে, একটা কোনো বলেছে না? শোনো, এখন তোমাকে আমাকে ফোনে বলেছি, তো যে দাদার নম্বর যে দাদা আপনাকে ফোন করেছিল ওইটা তো আপনি সমস্তটা তুলে ধরলেন। আমাদের দর্শকরা তো হয়তো জানতে চাইবে যে কোন কাড়ার জন্য উনারা বলছে যে নাই লাগাবো, এটা তো একটা ব্যাপার আছে। ওরা তোমার ধরো আমাকে বলেছিল ফোন করে, তোমার ধরো এই যে সুনীল সিং একটা, সুনীল সিং মানে গোলকিটিটা। তো তোমার ধরো ওই কাড়াটার পাশে ধরো ও অনেক বড় বড় রসিককে ডাকিয়েছে, সেইগুলা যাই নাই। আর আমার ধরো এখন মানে প্রথম বাড়ি কাজে আমি আলুভাটা ঢুকানি প্রথমে ধরো ওই কাড়াটার সাথে কোনদিন মানে এরপর হয়তো তাহলে এখানে যদি না হয় তাহলে আপনাদের কাড়া আপনাদের গ্রামে দেখবে এরপর আমাদের দর্শকরা। ভাই চানস কি করবে, বাইরে চানস আন্ধার কার্ড জমা দিচ্ছি, ইয়ার চানস না পাইলে তো কথাই লাগাবার তো মানে ইয়া নাই। আর যদি ওই কারণে যদি লাগাবে আমাদের সাথে যদি মন আছে, তো আমরা মানে সরস্বতী পূজা উপলক্ষে লড়াই করবো, 51 দিব ওই সলিম সিং এর সঙ্গে তখন আমরাই লাগাবো। মানে গ্রামে আসলে গ্রামে হোক বা রামনগর হোক, আপনার তো রামনগর, আমি এখন গ্রামে এখন ধরো 51 দিব তো আমি গ্রামে লাগাবো। সে ভালোবাসা খাতির ওরকম টিসা টিসি মেলে রাগের মাধ্যমে আমি লাগাবো,
সে দাদা সে তুমি বলেছিলে এই ইউটিউবের মাধ্যমে সে আমি লাগাবো কার্ডটা, আমিও লাগাবো। আমরা একদম জোর হ্যাঁ। যাই হোক, এখন যদি করালি কিঙ্কর বাবু বলে যে আপনার আমার যে কাড়াটির সঙ্গে জোড়া হয়ে আছে, তাহলে আপনাদের অবশ্যই কাড়া পৌঁছেছে। হ্যাঁ ওটাই অবশ্যই আর বলছি। সুনীল বাবুর কি হতে গেলে আপনাদের না কাড়া যাবে? আমি তো বলে দিয়েছি কারণ আমি প্রথম কারা মানে আলুয়া কারা বলছি এখন। আচ্ছা। করালি কিঙ্কর বাবু যদি বলে যে আমার কাড়ার সঙ্গে আপনাদের জোড়া কনফার্ম যখন হয়ে আছে, তখন আপনারা কাড়া আনবেন, তাহলে আপনারা লিখতেও রাজি আছেন? হ্যাঁ রে, হ্যাঁ রাজি আছি। তাহলে ওইখানে আমাদের দর্শকরা এই কাড়ার পক্ষ থেকে কি রকম খেলা দেখবে? যেটার সঙ্গে আমি জড়ো করেছিলাম, হুম যদি দর্শককে তোমার ধরে মাথা যদি দিত, হুম তো দর্শকের এখানে তো আমি লড়াই দেখাতে পাইছিলি, তো ওখানে লড়াই দেখান দিচ্ছি দর্শক যখন কারা লড়াই দেখিলি বলে মন ভরান দিচ্ছি। এটা মানে ভরসা ছিল, এটা ভরসা ছিল। ডেট দিলে তো আপনাদেরও কাড়া লাগে নাই, গায়েও হইলো নাই, গায়ে হয় না, বাইরে উঠায় না, কবাই কারা রোগদানিও পাই না, সেই মানে আশা ভরসা নিয়ে বলা হয়। একবার প্রথমে লাগে, হ্যাঁ তারপর হার ম্যাচ যায়। হারি মারি দেখো, এবার গেলেই কি আমি জিতবো কি হারিব, যে দুটার মধ্যে তো একটা হবে, একজন তো হারি জিতে হবে কি। তাহলে এখন বর্তমানে আপনার শর্ত কি ওনাদের উদ্দেশ্যে বলার কি, যেমন ইউটিউব করে আপনাদেরকে জানাই? আমাকে যে হিসাবে ফোনে আমাকে বলেছে, এখন ফোনে ধরো তোমার আমাকে বলেছে, বাকি লোক তো জানাই, একটা যদি ক্যান্সেল যদি করে তো একটা ইউটিউব করে দিয়ে দাও, ভালো হয়। যেমন যদি লাগাবোই বলে, হ্যাঁ তবু যেমন ইউটিউবের মাধ্যমে বার্তাটা দেয়, বাড়িতে দেয়। আমাকে ফোন করেছিল, এবার ওরা বলে আমি নাই ফোন করি, তো জিনিসটা তো মানে আমি তো আমি পাবলিক আমার খারাপ বলবে, সেই হিসাবে আমি তোমাকে বলছি একটা ইউটিউব করে হ্যাঁ স্যার ও বলেছিল বলে আমার এই কার্ডটা রেডি আছে, আমি এই কার্ডটা তুমি আমি রেডি করি। আর বলছি যদি কোনো কারণবশত ওরা ইউটিউবে ক্যান্সেল না করে, তাহলে কিন্তু আমাদের কাড়া পৌঁছিবে করালি কিঙ্কর বাবুর কাড়ার সাথে। কেননা আমরা লোকের ফোনের গল্পই তো শুনবো না, ফোনের গল্পই তো শুনবো না। এখন ইউটিউবে গোটা দুনিয়া জানিয়ে গেছে যে এই কাড়াটা মনবোধ গড়াইতের সাথে কনফার্ম হয়ে গেছে। এবার যদি আমরা কাড়াটা না নিয়ে যাই, লোকে খারাপ বলবে। অতএব যদি ক্যান্সেল না করে, আমাদের মনবোধ গড়াইতের কাড়া কিন্তু সিজাডি পৌঁছাছে। যদি ইনকেস কোনো ইউটিউবের মাধ্যমে ক্যান্সেল না করে তাহলে আমরা জানবো যে ফোনটা ফেক ফোন ছিল, তাহলে করালি বাবুর কাড়া ঠিক আছে, আমরাকে তো কাড়া পৌঁছাতে হবে। লোকের কাছে তখন তো বলতেও পারে যে না আমরা তো ক্যান্সেল করি নাই, বা কে ফোনে কি করেছে। আর করালি কিঙ্কর বাবু ওইরকম লোক মনে হয় না, বয়স্ক লোক, খুব ভদ্র লোক। আমরাও দেখলি আমাদের এইখানেও অনেক লোকে অনেক রকম কথা বলেছে লোকটাকে, হ্যাঁ, দর্শকে লড়াই না দেখাতে পারার জন্য। তার জন্য আমরা অনেক দুঃখিত। দেখো দর্শকের মন তো আর মানে মুখ তো কেউ দেখাতে পারা যায় না, তাই বলি এলা গরমেলের জিনিস লয়, এলা নর্মেলের জিনিস বটে। তাহলে এখন খবর হচ্ছে যেন ওনারা যদি লাগাবার ইচ্ছা থাকে, ওনাদের ওই কাড়া যদি ক্যান্সেল না করে, তাও যেন ইউটিউব করে, যদি ক্যান্সেল করে তাও যেন ইউটিউবটা করে। না ক্যান্সেল করলে ইউটিউব করতে হবে, আর নাইলে তো কনফার্ম হয়েই আছে। মানে কি সঠিক ধরো ইউটিউব ছাড়েছে মানে ওইটাই সঠিক, ইউটিউব ছাড়েছে ওইটাই সঠিক। এখন ফোনেরটা ফেক ফোন। এখন যতক্ষণ না ইউটিউবে বলে যে আমরা ক্যান্সেল করছি, ততক্ষণ তো কিন্তু আমরা কাড়া লাগার জন্য রেডি আছি। যতক্ষণ না ইউটিউবে বলবে যে না আমরা সিরকাবাদ মনবোধ গড়াতের কাড়াকে ক্যান্সেল করছি, আমাদের কাড়া অসুস্থ, তাহলে আমরা ক্যান্সেল। কিন্তু কারো ফোনের কথাই কিন্তু আমরা কোনো ক্যান্সেল নাই, কাড়া আমাদের ডেটে পৌঁছে গেছে। যাই হোক, পরবর্তী যেন ওনারা যে কোনো হোক, ওনাদের যদি অসুবিধায় হয় তার জন্য ইউটিউব করে জানা। আর একবার বলছি, যে নম্বরটা থেকে ফোন এসেছিল 7972415672, এই নম্বরে ফোন এসেছিল। যাই হোক, এই দাদাকে অশেষ ধন্যবাদ। যদি উনি মানে সঠিক জিনিসটাই বলেছেন, তবু যেন একটু ইউটিউবের মাধ্যমে জানাই। হ্যাঁ, এই দাদারটাও যদি সঠিক হয় তো ওনার কাছেও অনুরোধ রাখবো যে উনিও যেমন ইউটিউব করে একটু জানান যে কারা অসুস্থ আছে, বা কারা কোনো প্রবলেম হয়েছে, বা কারা পরিবর্তন হচ্ছে, তাহলেও আমরা একটা চিন্তাধারা করব। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আজকের আপডেট। তাতে করালি কিঙ্কর বাবুকে অবশ্যই ইনারা একটা শর্ত দিলেন, 29শে কার্তিক উনার যে লড়াই, দু একদিন আগেই যেন উনি ফোনটা করে নিয়ে একটা ইউটিউবের মাধ্যমে বার্তাটা দেয় যে উনার আসরে সেই কাড়াই থাকছে, কি পরিবর্তন হবে। তাতে ইনাদের ক্যান্সেলটা যদি বলে,
মোটামুটি কদিন মোটামুটি এবার 2 দিন ধরো, হ্যাঁ 2 দিন আমি টাইম দিছি, আমাকে তো রেডিও করতে হবে, তাহলে রবিবার পর্যন্ত যেন উনি আর কি আপডেট একটা দেয়। তাহলে যাই হোক সেই সূত্রে ইনাদের দিকের খবর যেন রবিবার পর্যন্ত যে কোনো আপডেট একটা বাইর করে নিয়ে বলে উনার কাড়া থাকছে কি পরিবর্তন হচ্ছে কিংবা ইনাদের কাড়া কি রকম ক্যান্সেল হচ্ছে না থাকছে। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।